নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সরস্বতী পুজো নিয়ে। ফেব্রুয়ারি 2 নাকি 3 জেনে নিন এই বছরের বাগদেবীর আরাধনার দিনক্ষণ এবং পুজোর সময়। সরস্বতী পুজো মানে জ্ঞান, সঙ্গীত ও বিদ্যার দেবীর মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদন। চলতি বছরে বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025 তারিখে উদয় তিথি অনুসারে পালিত হবে। আসুন জেনে নিই পুজোর সঠিক দিনক্ষণ, পদ্ধতি এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিথি অনুযায়ী 2রা ফেব্রুয়ারি 2025 দুপুর 12:29 আর তিথি শেষ হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2025 সকাল 9:59। উদয় তিথি অনুযায়ী পুজোর দিন 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার। পুজোর দিন সকালে উঠে স্নান সেরে পরিষ্কার হলুদ বা সাদা রঙের পোশাক পরুন। মায়ের মূর্তি বা ছবি একটি পরিষ্কার এবং সুন্দর স্থানে স্থাপন করুন। পুজো স্থান গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন। সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ লাগে, তো চলুন সেগুলো জেনে নেওয়া যাক। যেমন গঙ্গা জল, হলুদ বা সাদা কাপড়, হলুদ ফুল যেমন গাঁদা কিংবা পলাশ ইত্যাদি, শ্বেত চন্দন, কুমকুম এবং অক্ষত অর্থাৎ কাঁচা চাল, সুগন্ধি ধূপ, প্রদীপ, খাগের কাঠি, দোয়াত কলম, নারকেল, কুল, পায়েস, মিষ্টি, সরস্বতীর পছন্দের ফল বিশেষত বেলফল। মায়ের মূর্তি বা ছবি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন। তাকে হলুদ বা সাদা রঙের কাপড় পরিয়ে দিন। মায়ের পায়ের কাছে ধূপ, প্রদীপ এবং ফুল নিবেদন করুন। পলাশ ফুল ও গাঁদা ফুলের মালা মাকে পরিয়ে দিন। দোয়াত কলম, খাতা এবং বই মায়ের সামনে রাখুন। এগুলো পরে দেবীর আশীর্বাদ নিয়ে ব্যবহার করুন। এছাড়া যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো ওম শ্রী সরস্বত্যয় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। সরস্বতীর কবচ পাঠ করুন। সরস্বতী বন্দনা গানও করতে পারেন। দেবীর সামনে নৈবেদ্য প্রদান করতে হবে, অর্থাৎ দেবীর সামনে পায়েস, মিষ্টি, ফল এবং অন্যান্য নৈবেদ্য নিবেদন করুন। হলুদ রঙের মিষ্টি দেবী বিশেষভাবে প্রিয়। ঘট স্থাপন করে চারপাশে 4টি তীর কাঠি দিয়ে প্রাচীরের মতো তৈরি করুন। ঘটের উপরে আম পাতা রাখুন এবং একটি নারকেল রাখুন। মন্ত্রোচ্চারণ শেষে দেবীর আরতি করুন। আরতি করার সময় পরিবার এবং বন্ধুদের সঙ্গে থাকলে পুজোর পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। সরস্বতী পুজোতে শিশুরা প্রথম লেখার অনুশীলন করে, অর্থাৎ হাতে খড়ি হয় তাদের। এটি শিক্ষার পথে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। পুজো দিন বিদ্যা এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বই পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে কেউ খারাপ কথা বলে না এবং ঝগড়াঝাটি থেকে দূরে থাকে, কারণ এটি একটি শুভ দিন। সরস্বতী পুজো উপলক্ষে বাড়ির চারপাশে হলুদ বা সাদা রঙের ফুল দিয়ে সাজান। পুজো শেষে দেবীর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। পুজোর পরে সরস্বতী ঠাকুরের সামনে রাখা কলম, দোয়াত এবং বইতে দেবীর আশীর্বাদ নিয়ে এগুলোকে ব্যবহার করুন। মা সরস্বতীর আশীর্বাদে জ্ঞান এবং বিদ্যার আলো সবার জীবনে পৌঁছাক। ধন্যবাদ।